নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কি করে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বানাতে হয়। তার জন্য নিয়েছি একটা গোটা চিকেনগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে। তারপরে একটু লেবু দিয়ে দিলাম, যেহেতু এটা পোলট্রির মুরগি, নরম মাংসটা, তাই যাতে একটু শক্ত থাকে, ঘেটে না যায়, তার জন্য লেবুটা দেওয়া। তারপর একটু লবণ, হলুদ, আপনারা চাইলে টক দইও অ্যাড করতে পারেন। টক দইটা অ্যাড করলে খুব সুন্দর লাগে খেতে, যেহেতু টক দই নেই তাই দিলাম না। আলু কেটে নিয়েছি দুটো, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, একদমই সিম্পলি রান্না, বেশি মশলা না, তেল মশলা না, স্পাইসি না। তারপরে দেখুন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নিলাম, একটু হলুদও দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়, দেখতে ভালো লাগে। একটু লবণও দিয়ে নিলাম তেলের ভেতরে। এটা দিলে কি হয়, মশলাটা আর লাগে না নিচে কড়াইতে। মশলাগুলো একে একে দিয়ে দিলাম, যেটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। একটু নাড়তে হবে ঘন ঘন, যাতে লেগে না যায়। যখন এই মশলাটা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে, ওর মাংসটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটাতে একদমই অয়েল নেই। মশলার পরিমাণটাও অনেক কম। এবার দেব লঙ্কা। এটা হলো কাঁচা পাকা যে লঙ্কা হয়, সেই লঙ্কা বাটা। শুকনো লঙ্কা না, শুকনো লঙ্কা খাওয়া অনেক ক্ষতিকর, তাই দিলাম না। এটা হলো গোলমরিচ আর জিরে বাটা। ব্যাস আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ধীরে ধীরে কষতে থাকবো। দেখে মনে হচ্ছে মাংসটা হয়ে গেছে, কিন্তু না, হয়নি, জল বেরিয়েছিল মাংস থেকে। ব্যাস এবারে মনে হচ্ছে কষাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। কাঁচা জল দিয়ে দিয়েছি, এবারে ঢেকে দেব এটাকে। ঝোলটা ফুটছে, মানে প্রায় তরকারিটা হয়ে এসেছে। ঝোলটা যখন মাখা মাখা হবে তখন বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে। দেখো প্রায় গাঢ় হয়ে এসেছে। এবার দেব গরম মশলা, একটু ছড়িয়ে দিলাম। বাটা গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই বাটা মশলা দিলাম। মাংসটা